আজকে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার 8-এ ফর জাজমেন্ট হিসাবে আইটেম নাম্বার 6, 7 এবং 8-এ কতগুলো ম্যাটার ছিল। প্রাথমিক 2022 টেট প্রশ্নভুল মামলা এবং প্রাথমিক 2017 টেট প্রশ্নভুল মামলা সংক্রান্ত। তো সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট এসেছে। সেই জাজমেন্টটা কি সেটা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। যদিও জাজমেন্ট কপি এখনো অবধি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়নি, সেটা আপলোড হলে আমি ডিটেলসে আলোচনা করব। তবে যে জাজমেন্টটা জাস্টিস প্রোনাউন্স করেছেন, জাস্টিস হরিশ ট্যান্ডন, তো সেই প্রোনাউন্সিয়েশনটা যতটুকু শুনলাম, সেটা শুনে যেটা বুঝলাম, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রাথমিকের এই 2017 টেটে প্রশ্নভুল সংক্রান্ত বিষয়ে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থা স্যার মোটামুটি 23টি প্রশ্নভুলের অভিযোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে একটি কমিটি গঠন করে সেটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও জাস্টিস রাজশেখর মান্থা স্যার, সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি, উনি 2022 টেটেও প্রায় 24টি প্রশ্নভুলের অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটি কমিটি গড়ে সেগুলোকে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। তো এই দুটো বিষয়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে ম্যাট ফাইল করে। তো সেই ম্যাট নম্বরগুলো দেখছেন, ম্যাট 917 2024, এছাড়াও ম্যাট 1008 2024। এই দুটো ম্যাট মূলত ফাইল করে পর্ষদ। তো এই দুটো ম্যাটের হিয়ারিং হওয়ার পরে মূলত যে জাজমেন্টে এসছে, সেই জাজমেন্টে এটাই, সেখানে বিচারপতি পরিষ্কার বলছেন যে তারা যে ডিভিশন বেঞ্চে যে জাজমেন্টটা আজকে দিচ্ছেন, সেটা সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটাকে তারা একটু মডিফাই করে দিচ্ছেন। দেখুন, এটা কোনো জাজমেন্ট নয়, এটা একটি অর্ডার। তো সেটাকে মডিফাই করে দেওয়া হলো। সেই অর্ডারটাকে কিভাবে মডিফাই করে দেওয়া হলো না, তারা একটি কমিটি গঠন করলেন। যে কমিটিটা হচ্ছে একটি মেম্বার যেটা বোর্ড নমিনেটেড করবে, স্পেসিফিক সাবজেক্টের যার প্রফিসিয়েন্সি রয়েছে সেরকম একটি মেম্বার, আরও একটি মেম্বার যেটা কলকাতা ইউনিভার্সিটি থেকে নমিনেটেড করা হবে, স্পেসিফিক সাবজেক্ট সম্পর্কে যার জ্ঞান রয়েছে, আরেকটি মেম্বার যেটাকে নমিনেটেড করবে বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর। তো এই প্রত্যেকটি 3 সদস্যের যে মেম্বার, সেটাকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হলো। কমিটি গঠন করলেন ডিভিশন বেঞ্চ। তো মূলত তারা এই কমিটি গঠন করতে যে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটিগুলো তৈরি করার কথা বললেন, এই কমিটিটা, এবং সেখানে মাল্টিপল কমিটিও থাকতে পারে এই কমিটির আন্ডারে, এমনটাও আমরা শুনলাম জাজমেন্টে যখন তিনি প্রোনাউন্স করছিলেন। এবং এই কমিটি তারা 2017 এবং 2022-এর প্রশ্নগুলো যেগুলো নিয়ে ডিসপিউট, তারা সেগুলো দেখবে এবং তারা একটি রিপোর্ট সাবমিট করবে যে কি কি বিষয়ে ভুল রয়েছে, কি কি বিষয়ে ভুল নেই, কোন কোন প্রশ্নতে নম্বর পাওয়া উচিত, সেই বিষয়গুলো তারা দেখবে। তার পরবর্তীতে ফার্দার ডিসাইড হবে। যেহেতু এই ম্যাটারটা এখনো অবধি সিঙ্গেল বেঞ্চে চলছে, সিঙ্গেল বেঞ্চের একটি অর্ডারের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ম্যাট ফাইল করা হয়েছিল যে কমিটি যাতে না গঠন করা হয়, কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকেই একটু মডিফাই করে এটাকেই বহাল রাখলো এবং পর্ষদের আবেদনটাকে খারিজ করলো বিচারপতি, এবং এই মামলাটা ম্যাটটা ডিসপোজড হলো। ম্যাটারটা আবার সিঙ্গেল বেঞ্চে অ্যাজ ইট ইজ যেমন চলছিল চলবে, এবং যারা কমিটি তারা কিন্তু যত সম্ভব মনে হয় তারা সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট জমা দেবে। তো এই কমিটি 14 দিনের মধ্যে, অর্থাৎ 14 দিনের মধ্যেই কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে রেসপেক্টেড অথরিটিদেরকে, এবং কমিটিকে যাবতীয় সহায়তা করবে রাজ্য সরকার, তাদের রেমুনারেশন দেওয়ার কথাও বললেন বিচারপতি কমিটির সদস্যদের। এবং এই কমিটি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, তারা কারোর মতামত নেবে না, না পিটিশনারদের না বোর্ডের কারোর কোনো যুক্তি শুনবেন না। তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন, তারা নিজেরা এক্সপার্টাইজ ভাবে মতামত দেবেন, নিজেদের ডকুমেন্ট তারা দেখবেন যে কোন প্রশ্নটা আদৌ ভুল কি ভুল নয়, সেই অভিযোগগুলো তারা নিজেরা মেটাবেন, নিজেরা দেখবেন, তারা কারোর সহায়তা নেবেন না। এবং তারা জানাবেন অ্যাকচুয়ালি 2017 টেটে এবং 2022 টেটে কতগুলো প্রশ্ন ভুল ছিল, কতগুলো প্রশ্নের দুটো উত্তর হবে, কতগুলো প্রশ্নের অপশনগুলো ভুল দেওয়া ছিল। তো এই বিষয়গুলো তারা তাদের রিপোর্টে কিন্তু জানাবেন, এবং 14 দিনের মধ্যে এই কমিটিকে গঠন করার কাজ সম্পন্ন করতে হবে, তারপরে তারা রিপোর্ট দেবেন। তো বিস্তারিত অর্ডার এলে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপাত অর্থে এইটুকুই অর্ডার পাওয়া গেছে। এবং আরেকটি প্রশ্ন অনেকেই বলছেন যে নম্বর পাওয়া যাবে। দেখুন, এটা নম্বর পাওয়ার মামলা পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে। আপাত অর্থে প্রশ্ন ভুল আছে কি নেই এই বিষয়টা আগে কমিটি ডিসাইড করবে, তারপরে যদি ভুল প্রশ্ন হয় তখন কারা কারা নম্বর পাবে, পিটিশনাররা পাবে নাকি ইন জেনারেল সকলকে দেওয়া হবে, সেটা ডিসাইড হবে। আপাত অর্থে এইটা এইরকম অর্ডার এসছে, সেটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম এই ভিডিওতে।